ঘরে মেহমানকে বসিয়ে রেখে 10 মিনিটে সুজি ও আলু দিয়ে তৈরি করে নিন এত মজাদার একটা নাস্তা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরা, রসুন আর কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি পানি, লবণ আর চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজিটা দিয়ে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা ফার্স্টে একটু এরকম বেশি নরম নরম অবস্থায় থাকবে, যখন ঠান্ডা হবে তখন একটু ঠিক হয়ে যাবে। তো এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটাকে ক্র্যাক করে নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন সমস্ত কিছুতে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে না হয়ে গেলে আমি এভাবে দুইটা ভাগ করে নিয়েছি। দুটো ভাগ করে নেওয়া হয়ে গেলে একটা ভাগকে এভাবে বড় করে লম্বা করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট পিসগুলোকে এখন আমি আমার হাতের সাহায্যে একটা পারফেক্ট শেপ দিয়ে নিব। আর এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো দেখেন আমার এভাবে করে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে ভেজে নেব। তো দেখেন আমার কতগুলা স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় চলে যাচ্ছি স্ন্যাক্সগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো চুলায় তেল দিয়ে দিয়েছি প্যানে তেলটা গরম হয়ে গেলে তখন স্ন্যাক্সগুলোকে এইভাবে দিয়ে উলট পালট করে ভেজে নেব। তো আমার স্ন্যাক্সের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা রাখতে পারেন, আর মেহমানকে ঘরে বসিয়ে রেখেই আপনারা এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন। এটা বানানো এত বেশি ইজি আর খুব কম সময়ে ঘরে বসে এটা তৈরি করা যায়। তো দেখেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আমি এখানে আমের সস দিয়ে এটা সার্ভ করেছি। আমের সসটা দিয়ে এটা খেতে অনেক বেশি মজার হয়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আজ এটা হবে। আল্লাহ হাফেজ।